নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। এখন শীতকাল মানেই নতুন গুড় আর পিঠে। আজকে আমি তৈরি করছি পোয়া পিঠে বা তেলের পিঠে। গুড়ের একটু রস করে নিচ্ছি, আর এখানে নলেন গুড় দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, তেলের পিঠা তৈরি করব। এই জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়া দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ময়দা চালের গুঁড়োটা। আর এখানে হাফ কাপ পরিমাণ গুড় নিয়েছি, গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। গুড়টা ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু কুসুম গরম আছে গুড়টা, হালকা গরম দিয়ে মেখে নিচ্ছি। আর একটু হালকা গরম জল দিয়ে মাখবো বাদ বাকিটুকু। এবার একটু জল দিয়ে নিলাম, জল দিয়ে সুন্দর করে খুব ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করছি। এই যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে এইরকম ব্যাটারটা তৈরি হয়েছে। এই যে একটু মোটা ব্যাটারটা তৈরি হবে, তবে খুব মোটা হবে না। এবার এই ব্যাটারটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10-15। এটা ফ্যাটানোটা খুব ভালো করে ফাটাতে হবে। 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আবার একটু হাত দিয়ে সুন্দর করে ফেটিয়ে দিচ্ছি। তো যত সুন্দর করে ফেটানো যাবে তত ভালো সুন্দর করে মানে পিঠেটা তৈরি হবে। এটা ফেটানোর কাছে এই পিঠেটা। এই যে আরো একটু ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটে নিলাম। আর একটা এলাচ একটু ছেঁচে নিয়েছি, নিয়ে এখান থেকে কটা দানা একটু দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে। দেখুন খুব সুন্দর করে ফাটানো হয়েছে বলে পুরো বাবলস দেখা যাচ্ছে। এবার আমি এই পিঠেটার মধ্যে একটু সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিচ্ছি, একেবারে 1 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবার আরো একটু মিশিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সাদা তেল। আর এখান থেকে এই যে ব্যাটারটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে ভাজতে হবে, ভাজলে তবেই ঠিক হবে পিঠেগুলো। ওপর দিয়ে একটু করে তেল দিতে হবে। এই যে মিডিয়াম হিটে ভাজতে হবে। এই যে এই পিঠেটাকেও তুলে নিলাম। এইভাবে সমস্ত পিঠেগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি।
আরও একটা পিঠে ভেজে দেখাচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে দেব। আর এই পিঠেগুলো আপনারা রসেও দিতে পারেন, গুড়ের রস বা চিনি রসে দেওয়া যায়। আমি এমনি শুকনো করেছি, শুকনো খেতে ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আমার আজকের রেসিপি পোয়া পিঠে বা তিলে পিঠে তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।